আমার পাড়া আমার সমাধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় রাজ্য জুড়ে এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে গত রবিবার থেকে। উদ্দেশ্য পাড়ায় পাড়ায় পৌঁছে মানুষের সমস্যার সমাধান করা। আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আজ পশ্চিম মেদিনীপুর দাঁতন 1 ব্লকের চক ইসমাইলপুরে পৌঁছালেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। বিধায়ককে এত কাছে পেয়ে যেন জমে উঠল আবদারের পাহাড়। রাস্তাঘাট সংস্কার, পানীয় জল, আলোর ব্যবস্থা, নানা সমস্যার কথা তুলে ধরলেন স্থানীয় বাসিন্দারা। সব কথা মন দিয়ে শোনেন বিধায়ক। আশ্বাস দিলেন সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে। তবে এখানেই থামেনি, রাজনৈতিক বার্তাও দেন তিনি। বলেন 34 বছরের সিপিএম আমলে দাঁতন 1 ব্লকে কোনো কাজ হয়নি, তাই সেই দীর্ঘ শূন্যতা পূরণে বর্তমান সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। প্রশাসন ও জনপ্রতিনিধির হাত ধরে এবার মানুষের দোরগোড়ায় পৌঁছচ্ছে সমাধান। সেটা একটা আছে, সেটা বিচার করে করবেন। সবাইকে ধন্যবাদ। এরপরেই আছে আমরা শুরু করছি আমাদের এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার। বিভিন্ন জায়গায় আমাদের কাউন্টার গুলাকে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। বিভিন্ন সংসদ থেকে যারা এসেছেন আপনাদের অনুরোধ করছি, প্রথমেই আমাদের 3টা রেজিস্ট্রেশন কাউন্টার আছে, 253, 254, 258। সেখানে নাম নথিভুক্ত করবেন, তারপরে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমাদের যে কাউন্টার গুলো আছে ওখানে আসবেন। ওখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং স্টাফেরা রয়েছেন। না, ধীরে কাজ হয়নি এ কথা তো কেউ বলেনি। তাদের দাবি রেখেছে আরো কাজ করতে হবে। তো আমাকে কাছে পেয়ে তারা আমার কাছে তো আবদারটা করবে। এর আগে আমি বলে দিই, এই চক ইসমাইলপুর এলাকায় 35 বছর কোনো ডেভেলপমেন্ট হয়নি। কোনো এই যে যেখানে দাঁড়িয়ে আছি পিচ রাস্তার উপর, এটা ড্রেন ছিল, এটা এত নালা ছিল, জল নিকাশি নালা, পুরো একদম গ্রাম থেকে একদম কুসমি ঢোকার খাল পার পর্যন্ত 17 কিলোমিটার পুরো রাস্তা। এখানে 16 সালে আমি এমএলএ হওয়ার পরে এটা প্রথম করেছিলাম। তার ভিতরের দিকে যে এত ঢালাই রাস্তা হয়েছে, একদম বস্তি দিয়ে হরিপুর 7 নম্বর হরিপুর জিপি পর্যন্ত রাস্তা আমরা লাগিয়ে দিই। মাটিপুরা স্ট্যান্ডের দিকেও রাস্তা গেছি, ব্যাপক রাস্তা আমরা করেছি। মানুষের চাহিদা আছে, আরও এই এলাকার রাস্তা বাকি আছে, একদম যে সব করে দিয়েছি তা নয়। মানুষ সেটাই বলছে। কেউ বলছে যে আমার বাড়ির পাশে রাস্তাটা আগে হলে ভালো হতো, ঠিক আছে দেখে দেওয়া হবে, আস্তে আস্তে হবে। কেউ বলছে আমার একটা চাকরি দরকার, কর্মসংস্থান দরকার। কেউ বলছে আমার খাদ্য সুরক্ষা আছে, আর একটু চালটা বেশি বাড়াতে হবে। মানুষ কাছে পেলে যা বলে আর কি, কিন্তু আমার তো বাড়িয়ে দেওয়ার ক্ষমতা নেই। তাকে বুঝিয়ে বলতে হচ্ছে, বাবা তুমি যেটা পাচ্ছ যদি সরকার বাড়ায় তাহলে তুমি আবার খাদ্য সুরক্ষা বেশি করে পাবে। দাদা, আর একটা প্রশ্ন, বিরোধীরা অভিযোগ করছে যে আগে পঞ্চায়েত স্তর পর্যন্ত তৃণমূলের নেতার কাছে টাকা আসতো, এই আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে বুথ কর্মীদের কাছে তৃণমূল টাকা পাঠাচ্ছে। বাজে কথা। আগে পঞ্চায়েতের মাধ্যমে টাকা কি আসতো? পঞ্চায়েতের প্রধানের হাতে টাকা চলে আসতো নাকি? সে টাকা নিজে খরচা করতো নাকি? অনলাইনে টেন্ডার হয়, অনলাইনে এজেন্সিরা কাজ করে, কাজ করার পরে তার অ্যাকাউন্টে তার টাকা যায়। এতে তো প্রধানের কাছে টাকা থাকে না। বিরোধীরা অনেক কথা বলতে পারবে। যারা এই কথা বলছে তারা ডেভেলপমেন্টটা কি জিনিস দেখেনি, তাদের দিমাগ খারাপ হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। আর আমাদের এমএলএ সাহেব